আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের ইংরেজি ২য় পত্রের কমপ্লিটিং সেন্টেন্স অংশের ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান। এই প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ডের "Honesty is the best policy" সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। If you maintain honesty, তো এটা হচ্ছে ১ম কন্ডিশনাল। তো এই ১ম কন্ডিশনালের যে নিয়ম আছে সে অনুসারে if যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের যে অংশটি থাকবে সেটি ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তাহলে if you maintain honesty, you will shine in life. তুমি জীবনে আলো ছড়াবে। তারপরের বাক্য English is an international language. ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। I wish তে I wish দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে এইটাকে ২ ভাবে করা যায়। একটা সাবজেক্ট প্লাস ওয়্যার যদি হওয়া অর্থে বোঝায় তাহলে, আর যদি কোনো কাজ করা অর্থে বোঝায় তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস কুড, উড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে ইংরেজি যেহেতু মাতৃভাষা তাহলে I wish আমি যদি I wish I could speak in English. I could speak in English এটিও সঠিক। I could speak English এটিও সঠিক। তারপরের বাক্য It is a long time since, তাহলে since এই since দিয়ে যখন থাকবে তখন মনে রাখতে হবে এটার আগের অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরের অংশটুকু পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর since এর আগের অংশটুকু যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পরের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখন পর্যন্ত কমপ্লিটিং সেন্টেন্সে যতগুলো সিন্স দিয়ে আসছে, মানে মাঝখানে এই যে সিন্স, এই সিন্সের অর্থ হচ্ছে হতে থেকে। তাহলে ইট ইজ এ লং টাইম। এই হতে থেকে দিয়ে যতগুলো বাক্য এখন পর্যন্ত আসছে, তুমি শুধুমাত্র একটা উত্তর যদি মনে রাখো তাহলেই তোমার সবগুলো অ্যান্সার করতে পারবা সিন্স দিয়ে। শুধু একটা উত্তর, সেটা হলো উই মেড লাস্ট। ইট ইজ এ লং টাইম সিন্স উই মেট লাস্ট। অনেক দিন হয়ে গিয়েছে আমাদের দেখা করা। যদি এখানে ইট ওয়াজ থাকতো, মানে পাস্ট টেন্স হইতো, তাহলে শুধুমাত্র আমরা এখানে হ্যাড বসিয়ে দিতাম, তাহলেই হয়ে যেত। সিন্স দিয়ে যতগুলো বাক্য আছে তুমি এভাবেই দিতে পারো, শুধু এই একটা বাক্য দিয়ে উই মেট লাস্ট এটা দিয়ে। হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক। সে কাজ করার সময় অনেক কথা বলে। আই ডোন্ট লাইক পিপল হু, তাহলে আমি সে সমস্ত লোককে পছন্দ করি না। হু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে হু টক টু মাচ, তাহলে আমি সে সমস্ত লোককে পছন্দ করি না যারা অনেক বেশি কথা বলে। দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি। ভিখারিটি খুব ক্ষুধার্ত ছিল। নো সুনার হ্যাড হি গট এ পিস অফ লোভ অন দি রোড দেন, এই যে নো সুনার হ্যাড এর পরে এটা ফার্স্ট পারফেক্ট হয়, পরের দেন এর যে অংশটুকু থাকে এই অংশটুকু থাকে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়। নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্ক্যারসলি হ্যাড। নো সুনার হ্যাড এর সাথে বসে দেন, কিন্তু হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এগুলোর পরে বসে হোয়েন। এই দেন এবং হোয়েন এর পরের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভিখারিটি রাস্তায় এক টুকরো রুটি পাওয়া মাত্রই হি এইট ইট, সে খেয়ে নিল। তারপরের বাক্য দি ওল্ড ম্যান ইজ ভেরি উইক। বয়স্ক মানুষটি খুবই দুর্বল। হি ইজ ওয়াকিং স্লোলি, সে ধীরে ধীরে হাঁটছে। এটাকে আমরা অনেকভাবে করতে পারি। তো সহজ অ্যান্সার সেটা হলো লেস্ট দিয়ে করতে হবে। লেস্ট হি মাইট ফল, না হলে সে পড়ে যেতে পারে।
এখানে লেস্ট বানানটা ভুল হয়েছে। লেস্ট হচ্ছে L-E-S-T। A student should not memorize any answer blindly. একজন ছাত্রের উচিত না কোনো উত্তর মুখস্থ করা অন্ধভাবে। If he memorizes the answer without knowing the meaning, যদি সে উত্তর মুখস্থ করে অর্থ না জেনে, এইটাও প্রথম কন্ডিশনাল, তাহলে পরের অংশটুকু হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে যদি সে অর্থ না বুঝে মুখস্থ করে, he will forget it, তাহলে সে ভুলে যাবে। Corruption is the main hindrance to the development. Hindrance মানে হচ্ছে বাধা। Hindrance to the development of our country. দুর্নীতি হচ্ছে আমাদের দেশের উন্নয়নের পথে বাধা। It is high time. It is high time দিয়ে থাকলে past indefinite tense, আর corruption দিয়ে থাকলে আমরা একটাই উত্তর মনে রাখবো, we stopped it. Had I earned enough money, তাহলে উপরের বাক্যটির মিনিং হলো কি, যে দুর্নীতি হচ্ছে আমাদের দেশের উন্নয়নে বাধা। এখনই সময় আমরা এটিকে থামিয়েছি। এটিকে থামানোর এখনই সময়। Had I earned enough money, এটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের সূত্র অনুসারে প্রথম অংশটি যদি পাস্ট পারফেক্ট হয়, এখানে ইফ লুকায়িত আছে। প্রথম অংশটি যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশটুকু হচ্ছে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ৩ নাম্বার ফর্ম হয়। তাহলে যদি আমি যথেষ্ট টাকা ইনকাম করতাম, তাহলে I would have helped the poor. তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। গরিবদেরকে সাহায্য করতাম কিনা পরের ব্যাপার, কিন্তু পরীক্ষায় উত্তরে আমরা লিখব গরিবদেরকে সাহায্য করতাম। তো এখানে would এর জায়গায় আমরা কিন্তু might ও দিতে পারি। My brother will come to Rajshahi from Dhaka. আমার ভাই রাজশাহী থেকে ঢাকা আসবে। So I have to go to the station. আমাকে স্টেশনে যেতে হবে। With a view to. With a view to মানে হচ্ছে উদ্দেশ্যে। With a view to এর পরে হচ্ছে ভার্বের ing বসে। কারণ এখানে with a view to, এই যে to টা রয়েছে, এটা হচ্ছে প্রিপজিশনের to। ইনফিনিটিভের to হইলে ভার্বের বেস ফর্ম হয়। এটা প্রিপজিশনের to হওয়ার কারণে এটার পরে ভার্বের ing বসবে। তাহলে with a view to, আমাকে স্টেশনে যেতে হবে কি কারণে, কি উদ্দেশ্যে? With a view to receiving him. অথবা তুমি দিতে পারো with a view to bringing him to my place. আমার বাসায় নিয়ে আসার জন্য তাকে যেতে হবে। মূল বিষয় হলো to এর পরে ভার্বে ing বসবে।